একটা কনফিউশন আগেকার দিনে যেমন হতো, অনেক কটা অ্যাক্ট্রেসের মধ্যে গুলিয়ে যেত, 90s দশকেও সেই প্রবলেমটা বারবার হতো। যেমন দিব্য ভারতীয় রাম্বাতে লোকজনের খুব কনফিউশন হতো কে কোনটা। এবার মানে এতে লোকে বুঝতেই পারতো না কে কোন অ্যাক্ট্রেস। দিব্য ভারতী টোটাল 21 মুভিস করেন, আর রাম্বা টোটাল 127 মুভিস করেন। আর যখন দিব্য ভারতী মারা যান, মানে খুবই দুঃখজনক ব্যাপার, তারপর রাম্বাকে লাডলা মুভিতে মানে কাস্ট করার কথা ছিল, উনি করেননি, তার জায়গায় শ্রীদেবীকে নেন। মানে মানে এরকম একটা পরিস্থিতি এসে গেছিলো, ওনাকে ওনার মানে হামশাকল হিসাবে ধরা হতো। দুজনের অ্যাক্টিংয়ের তো কোনো তুলনা হবে না। দিব্যভারতী যেমন দুটো অ্যাওয়ার্ডস পেয়েছেন, আর রাম্বা যেমন কোনো অ্যাওয়ার্ড পায়নি, কিন্তু কিন্তু রেগুলার অনেক বই করেছেন, যেটার জন্য মানে ওনার পপুলারিটি সাউথে প্রচণ্ড। সাউথে ওনার সাংঘাতিক পপুলার আছে। বলিউডে অনেক মুভি করেছেন, কিন্তু বলিউডে উনি মানে সব রকম রোলে ঢুকে যেতেন, মানে সাপোর্টিংও ঢুকে যেতেন, ওই লিড হয়ে থাকেননি। উনি মানে সব রকম রোলই করেছেন, মানে ওভারঅল মানে ওই ভার্সেটাইলিটিটা রেখেছে, মানে ওভারঅল যে ভার্সেটাইলিটিটা, সেই জিনিসটা খুব ভালো মানে রেখেছে। যেমন দিব্যভারতীর যেমন জন্ম হয়েছে মুম্বাইতে, উনি ওখানেই মানে ব্রন অ্যান্ড বট আপ, আর ওখানেই মানে বলিউড ইন্ডাস্ট্রিতে যায়, করে মানে অ্যাক্টিংটাকে আরও বেশি দক্ষতা করে। যেমন ওনার দিওয়ানা মুভিতে আমার অ্যাক্টিং আজও ভুলবো না, খুব ভালো অ্যাক্টিং করেছে শাহরুখ খানের সাথে জুটিটা, যেটা ভোলা যাবে না। আর সিমিলারলি রামবার অ্যাক্টিংও আমরা ভুলবো না। কিছু উনি বাংলা মুভিও করেছেন যেটা খুব দুর্দান্ত, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে করেছেন রিফিউজি মুভি, আর মিঠুন চক্রবর্তীর সাথেও দাদা বলে একটা মুভি করেছেন, ওখানে খুবই ভালো অ্যাক্টিং করেছেন। মানে আমাদের মানে এই লোকাল ইন্ডাস্ট্রিতে যে মুভিগুলো করেছেন, এগুলো আমরা মনে রাখি সবসময়। ওনার বিজয়বাড়াতে জন্ম। দুজনের অ্যাক্টিংয়েরই কোনো তুলনা হবে না, মানে অ্যাক্টিং স্টাইলটা অসাধারণ। রাম্বা যেমন যে কোনো মানে মানে যে কোনো রোলে শ্যুট করে যেত, এটা খুব ভালো জিনিস। মানে সবসময় লিড প্রেফার করতো না, মানে যে কোনো ঢুকে যেত। কিন্তু সাউথে ওনার মানে সাংঘাতিক দাপট, সাউথের মুভিগুলোতে মানে অনবদ্যভাবে করেছে, মানে মানে ডান্স কমেডি উনি মানে টোটাল অ্যাক্ট্রেস, সব রকম আছে, মানে এক ধাঁচের করেনি। দিব্যভারতী নর্মালি লিডেই ফোকাস হয়েছিল, আর উনি তো বেশি মুভি করতেও পারেননি, তার আগেই তো মারা যান। মানে খুবই দুঃখজনক ব্যাপার এটা। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ডিফারেন্সটা। দেখতে থাকুন চ্যানেল, আরও ভালো ভালো ভিডিও আসতে থাকবে। নাও লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই, টেক কেয়ার অ্যান্ড নমস্কার।